বাড়ি বলারে কইছি এই জঙ্গলা করে পরিষ্কার করার লেগে খালি ঘোরাফেরা করে খালি ঘোরাফেরা করে একটা কাম কাজ কিচ্ছু করে না বুঝছি জঙ্গলা বলে কাটছে বুঝছে সুন্দর করে সাফ চুপ করলে এটা কিছু বুনুন যা আব্বা ওই যাইছে কেছে তোমার লগে আবার একটা কথা ছিল। কি কথা ছিল? কথাটা হচ্ছে খুব জরুরি কথা। তুমি আমার বাপ, কেমনে বলবো তা জানি না, ছেলের কষ্ট বুঝো না। ছেলে বড় হইছে, এখন ছেলে কি করার লাগবে এটা তো বুঝো না। তুই কি করতে কস আমারে? একটা কাম করিস না, কাজ নবাবে না, খালি ঘুরতাছ। এই যে আমি এত কষ্ট করছি তুই চোখে দাস না, খালি ঘোরাফেরা কথা। একটা প্যান্ট শার্ট পরে ডিসিস বলে আইছেই না, তোর বাপে কাম করে খাইতেছে আর তুই এখানে ঘুরে ফিরে খাস। আবার আমার কিছু বুঝো না, কষ্ট কি কষ্ট বুঝো? তুই তো আমার কিছু কষ্ট বুঝতেছ না। এত বড় পোলাপান থাকতে আমার এখানে কষ্ট করে লাগে, এখানে কাম কাজ করে লাগে। ঘুম থেকে ওটা 9টা বাজে, এগুলি কাল নিয়ে করতেছি, অন্য মানুষের লেগে করতেছি, তখন এই তো করতেছি। আবার দুঃখ কষ্ট বুঝে না। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা আমি বুঝলাম, কিন্তু বিষয়টা হচ্ছে আমি কাজকর্ম করি না, কর্মু। তুমি আমার মেন কষ্ট যেটা, শীতের সময় মেন কষ্টটা বুঝো না ছেলের। বলতে তো আমার লজ্জা লাগে। আমার বউ লাগবো, আমার আজকের মধ্যে বিয়ে দিবা। আমি শীতে একা একা আর ঘুমাইতে পারবো না বিছানায়। ও তুই এই কথা কইতেছ? বিয়ে করে নিগলি না, নিজের পেটটাই তখন চালাইতে পারো না। কি করে সংসার টেনশন আছে। এখন তোর বিয়ে করলে তখন আমারই কামাই করে খাল, তোরও খাওয়াই লাগবো, তোর বউরেও খাওয়াই লাগবো। তুই কাম কাজ ঠিক মতো কর। হ্যাঁ, তুমি কইলা না যে আমার বউরে আমারে বুঝতে ভালো, তোমারে বসা লাগবো। যেদিন তুমি মারা যাবে সেদিন থেকে আমি কাজ করবো। আপাতত আমারে বিয়ে দিবা, আমার বউ ওই আমাকে সবাই খাওয়াই দেবো। বিয়ে দিলে দিবা, না দিলে লুকাই বিয়ে করবো, বুঝবা পাওয়ার মান সম্মান থাকবো তোমার। এরকম পোলাতে হ্যাঁ আছে আমার, গেলে সমস্যা নাই, জাগা। বাপও আমার কষ্টটা বুঝলো না, বিয়ে দিব না, শীত শেষ, থাকবো না বাড়িতে, যাবো গাছকে আর দোস্ত তোরে তো আমি খুঁজতেছি। কি চিল্লাস কেন? চিল্লাইতেছি কেন? শখে চিল্লাইতেছি না। আর তুই আমার বন্ধু, শোন, আমার বাপ বিয়ে দিব না, শীত শেষ, শালার বাপের মনে হইতে যা মাথা মোথা ভাঙিয়ে দিগা, থাকবো না আজকে, বাড়ি চলে যাবো। যদি এই দোস্ত এই শীতে যদি বিয়ে না দেয়, কি যে কষ্ট আমি বুঝি। দোস্ত চিল্লা চিল্লি করিস না, চল আমি তোর চাচার লগে আমি কথা কই দেখি তোর চাচা কি বলে। হ্যাঁ ঠিক আছে দোস্ত, ভালো কথা কইছ। আমি তো যাবো না, আমার চাচা মানে একটা ব্যাপার স্যাপার আছে না, তুই আমার চাচার লগে আলাপ কর। যদি বিয়ে না দেয়, মনে করেন আমার বউ লাগবে, না লাগবে আমি আত্মহত্যা করবো না, বাড়ি থেকে আর আমো না জীবন। তাহলে দোস্ত তুই আজকে চাচার লগে ফাইনাল আলাপ করি, বিয়ে দিব কিনা। আমি গেলাম গা। ঠিক আছে যা দোস্ত, তুই যা, আমি তোর চাচার কাছে যাইতেছি। ভাই শীতের দিন, শীত তো গেল গা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ কাকা। কাকা আপনার সাথে আমার কিছু কথা ছিল। ঠিক আছে বাবা, বলো কি কথা। কথাটা হচ্ছে কাকা, আমার বন্ধু আলামিন আপনার বাতিজা হয়তো বিয়ের জন্য পাগল হয়ে গেছে, পরে একটা বিয়ে করাই দেন না কেন? বাবা বিয়ে তো করাবো রে, এটা বুঝছি। ভাইও তো বড় ভাইও তো ইয়ে করছে, কিন্তু ওর তো কোনো কাজকর্ম করে না রে বাবা। ওরে যে বিয়ে করাবো, বিয়ে করলেও বউ পালবে কি দিয়া? কিরে দোস্ত, 22টা বড় হয়ে গেছে, 22টারে বিয়ে করাস নাই? না রে দোস্ত, বিয়ে তো 22টারে করাই নাই, কারণ 22টা তো কাজকর্ম করে না রে ভাই। খালি টুটু কোম্পানির ম্যানেজার, খালি ঘুরে আর খায়, এই হলো সমস্যা। তারপরও চিন্তা ভাবনা করে দেখি ভাইয়ের সাথে আলাপ করে দেখি। কাকা তাহলে আলামিনের আব্বার লগে আপনি একটু আলাপ করেন, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে বাবা, দেখি। তুমি ওরা একটু বুঝাইয়া বললো আর কি, আমরা দেখতেছি এদিক দিয়া। ওকে। তাইলে দোস্ত একটা কাম করো, দেখো দেই যে আমাদের জন্য একটা ভালো পাত্রী দেখতে পারো নি, হলে 22টারে বিয়ে করাই দিমুনি, যদি বিয়ে করাইলে ঠিক হয়। আচ্ছা দোস্ত, তাহলে একটা ভালো পাত্রী দেখো। 22টা যেহেতু বউ পাগল হয়ে গেছে গা, বিয়ে করেই ছাড়বো। ঠিক আছে, একটা বিয়ে করাই দেই, দেখি আমি বড় ভাইয়ের সাথে একটু কথা বলি। তো তুমি একটু দোস্ত দেখো। ঠিক আছে দোস্ত, আমি দেখবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে দোস্ত দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা, আমি ভাইয়ের সাথে কথা বলি। মারানির পোলা বিয়ে করলে পাগল হয়ে গেছে, একটা কাম কাজ করে না। এই যে খেতে কতগুলো কলা গাছ লাগাইছে, যে কলা গাছ সুন্দর বান্ধি দেখতে চলে না, যে কলা দেখে আমি এক খামু, কলা মানে খাইতো না, ওটার কোনো কাম নাই, খালি বিয়ে করে দাও বিয়ে করে দাও। আমার আর কত কাম করবো আমিও বাদ দিব কাম করতে, আমার আর পিন্ডা কুলায় না। এরকম শিয়ান পোলা পান থাকতে আমার এত কষ্ট করুন লাগে।
আম গাছ করে এগুলো পরিষ্কার করলে গাছগুলি ভালো হয় না। এগুলো কাম কাজের খবর নাই, খালি পোলা ভানে খালি। বড় ভাই আসসালামু আলাইকুম, কি করো ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই যে কাম কাজ করতে দিতে না, পোলা ভানে কোনো কথাই শুনে না। অন ভাই তোমার লগে তো দুইটা কথা ছিল আমার, কি কথা ছিল? এই আলামিনের ব্যাপারে। আর তোমার আলামিন তো ভাই, এখন আলামিনের ব্যাপারটা একটু চিন্তা করা উচিত ভাই। এখন আলামিন তো পোলা তো বড় হয়ে গেছে, এখন পোলারে বিয়া শাদি করার দরকার, কারণ পোলা তো মনে হয় বউ পাগল হয়ে গেছে গা। এখন ওরে বিয়া শাদি করা দরকার, না করাইলে আমাকে মান সম্মান থাকতো না। আচ্ছা, আজকে সকালে আমার সাথে মানে অনেক কথাবার্তা, খালি আমার বুঝাই ইঙ্গিত দেয়, এই করে না সেই করে না, আমার লাগে কিছুই করে না, এই শুধু না, মানে বিয়েই করতে চাইতেছে। আমার সাথে হয়েছে ঝগড়া হয়েছে বাসায়, ঠিক আছে? আমি খেতে গেছি, খেতেও গেছে, আমি কাম করতেছি, হেনেও গেছে, যাই আমার মানে একমতো বুঝাইতেই আছে যে আমার বিয়ে করাই দাও। তা আমিও চিন্তা করলাম সকালবেলা, মানে কি করবো, মানে চিন্তা ভাবনা করতে করতে চিন্তা করলাম, মানে আমি একলা একলা কাম কত করবো। এই পোলা যদি বিয়ে করাইলে যদি মনে করো ভালো হয়, কাম কাজ করে, তা তো করতেও পারে। আমি তো বাদামিয়া, বিয়ে করলে ভালো হইতে পারে, তোমরা একটু বউ দেখো। আচ্ছা ভাই, ওই সকালেও ওই আলামিনের বন্ধু আইছিল আমার কাছে, পোলা মনে হয় চিল্লাচিল্লি করতেছে। তাইলে একটা কাম করো, আমিও পাত্রী দেখি, তুমিও দেখো, তাহলে একটা বিয়ে শাদী করাই দেই, যদি জানা মতে ভালো পাত্রী কোথাও থাকে, তুমিও দেখো আর আমিও দেখতাছি ভাই। আচ্ছা তাহলে ভাই ঠিক আছে, তাহলে আমি পাত্রী দেখতে থাকি, আর তুমি ওই দিক দিয়ে দেখো, একটু গুছগাছ করো, পোলারে তাহলে বিয়ে করাই দেই। আচ্ছা যা, তাহলে তুই যা দেখ তাহলে। হ্যাঁ ঠিক আছে তাহলে ভাই, কাজ করিয়ে দিই। আচ্ছা।